তো আমাদের এখানে অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন আছে। প্রথমে বলে দিচ্ছে যে সুষম বিম যেহেতু বলছে, তাই প্রথমে আমরা এটা সুষম বিম আঁকার চেষ্টা করি। কোনো মতো হয়েছে। এই সুষম বিমের বলছে দুই প্রান্তে দুইটা অবলম্বন আছে। ওকে, এই প্রান্তে একটা অবলম্বন, এই প্রান্তে একটা অবলম্বন। ওকে, তো এটা এ প্রান্ত, এটা বললাম বি প্রান্ত, দুই প্রান্তে দুটি অবলম্বন আনুবিকভাবে স্থাপিত। আচ্ছা, এই সুষম বিমটির অবশ্যই এটা ওজন আছে। যেহেতু সুষম, তার মানে মধ্যবিন্দুর ওপর ক্রিয়া করবে, তার মানে এর যে ওজন 200 কেজি, এর ওজন কত? 200 কেজি। মধ্যবিন্দু বরাবর যদি ক্রিয়া করে তাহলে 8 মিটার ভাগে ভাগ হবে। তাহলে এর মধ্যবিন্দুটাকে আমি ও বললাম, তাহলে মধ্যবিন্দু হচ্ছে ও। তাহলে আমি লিখে দিলাম যে এ ও ইজ ইকুয়াল টু বি ও ইজ ইকুয়াল টু 8 মিটার। ঠিক আছে, 8 মিটার। এ ও ইজ ইকুয়াল টু বি ও ইজ ইকুয়াল টু 8 মিটার। আর বলছে কি যে 200 কেজি, তাহলে এখানে আছে 200 কেজি পার ওয়েট, 200 কেজি পার ওয়েট। ওকে, এবার বলছে 160 কেজি ওজনের একটা লোক বিমের উপর কোথায় দাঁড়ালে চাপের অনুপাত 1:2 হবে। চাপের অনুপাত কত হবে? 1:2 হবে। আচ্ছা, প্রথমে আমি ভাবতে পারি যে 160 কেজি লোকটা এখানে দাঁড়াইতে পারে, 160 কেজি লোকটা এখানে দাঁড়াইতে পারে। যদি 160 কেজি লোকটা এখানে দাঁড়ায়, তাহলে 160 কেজি ওজনটা এই বরাবর কাজ করবে। আচ্ছা, এখন 160 কেজি ওজনটা যদি এই বরাবর কাজ করে খাড়া নিচের দিকে, তাহলে আমার বলছে যে চাপের অনুপাত 1:2। তাহলে এইখানে কি পি ধরলাম, পি চাপ পি, আর এইখানে কি তাহলে 2p হবে? বিষয়টা কি এমন হবে না? কেন হবে না? কারণ এই যে 200 কেজি ওজনটা মধ্যবিন্দুর ওপর কাজ করতেছে, আর 160টা কার পাশে? এর পাশে। তার মানে এর পাশে হইলে কি লব্ধিটা 360 কেজি যেটা হবে, সেই লব্ধিটা কার পাশে হবে? এর পাশে হবে। এর পাশে যদি লব্ধি হয়, তাহলে এর চাপটা বেশি হইতে হবে। তাহলে এর চাপটা হবে 2p আর এর চাপটা হবে p। ওকে, এর চাপটা হবে p। সো এইটা একটা কেস। আরেকটা সিনারিও কেমন হইতে পারে, যে এবার আমি বলবো যে এই বান্দা এখানে দাঁড়ায় নাই, এই বান্দা এখানে দাঁড়ায় নাই, এই বান্দা কোথায় দাঁড়াইছে? এবার এই বান্দা এখানে দাঁড়াইছে, তাহলে 160টা এইখানে, তাহলে 360 যেটা হবে এটা কার পাশে হবে? এই বি প্রান্তের পাশে হবে। যদি বি প্রান্তের পাশে হয়, তাহলে লব্ধিটা বি প্রান্তের পাশে, 360টা বি প্রান্তের পাশে, তাহলে বি প্রান্তের চাপটা কি হবে? বেশি হবে এইবার। আর এই প্রান্তে তখন এরকম হবে এইটা। তাহলে এই দুইভাবেই করা যেতে পারে, দুইভাবেই সেম অ্যান্সারই আসবে। ওকে, তাহলে আমি সাপোজ এটা যেহেতু কনভেনশনাল, এর পাশে আমরা ধরি। তাহলে আমরা এটা একটু মুছে দিই। তাহলে এইখানে 160 কেজি ওজনটা সাপোজ ক্রিয়া করতেছে, এবং এইটা হচ্ছে সাপোজ সি বিন্দু। তাহলে এইখানে সামহাও কোথাও 360 কেজি কাজ করবে, এখানে সামহাও কোথাও 360 কেজি কাজ করবে। ওকে, এখানে কোথাও 360 কেজি কাজ করবে। ওকে, 360 কেজি ওয়েট কাজ করবে, করুক। এবার কথা হচ্ছে যে আমি তাহলে এইখানে যদি 360 কেজি থাকে, তাহলে এর পাশে এখানে 2p, তাহলে 2pটা এখানে, আর বি এর পাশে পিটা এখানে। এবার একটা কথা বুঝতে হবে, এই 360টা কার ফলে আসছে? 160 এবং 200-র ফলে আসছে। এখন
160 আর 200 কেজি ওজনটা খাড়া নিচের দিকে কাজ করার ফলে এদের লোডটি 360 কেজি ওজনটা সাপোজ ডি বিন্দুতে কাজ করছে, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যে এইটা শুধুমাত্র 160 আর 200 লব্ধি না, এই পি আর 2P যে চাপ দুইটা খুঁটির দুইটা অনুভব করতেছে বা অবলম্বন দুইটা অনুভব করতেছে, এদের লব্ধি অবশ্যই 360 হইতে হবে। কারণ এই 360 কেজি ওজন, আমরা তো এখন 200 আর 160 নিয়ে ভাবতেছি না, এদের টোটাল লব্ধিতে আমরা 300টাকে ধরে নিছি, 300টাকে আমরা ধরে নিছি। তার মানে টোটাল লব্ধি 360 কেজি ওজন যেটা, সেটা চাচ্ছে কি যে সুষম বিমটা নিচে পড়ে যাক। কিন্তু যেই অবলম্বন দুইটা আছে, খুঁটি দুইটা আছে, ওরা ঠিক 360 কেজি ওজনের সমপরিমাণ বল উপরে প্রতিক্রিয়া দিচ্ছে। অর্থাৎ ডি বিন্দুর উপরে এখানে একটা প্রতিক্রিয়া আছে, এই প্রতিক্রিয়াটা 360 কেজি ওজনের সমান। অর্থাৎ পি আর 2P লব্ধিটা 360 কেজি ওজনের সমান হইতে হবে, তাহলে এইটা এই দুটো অবলম্বনে দাঁড়ায় থাকবে, নিচে পড়ে যাবে না। কারণ নিচে পড়ে যাওয়ার জন্য দায়ী কে? 360 কেজি ওজন। তাহলে 360 কেজি ওজনের এই বলটা চাচ্ছে যে বিমটা নিচে পড়ে যাক, কিন্তু খুঁটি দুটোর উপর যে অনুভূত চাপটা হচ্ছে, এই দুটোর চাপ মিলে যে বলটা সৃষ্টি করতেছে, এই দুটোর চাপের সম্মিলিত যে চাপ, অর্থাৎ 2P আর পি, এদের সম্মিলিত চাপ কত? 3P। এই 3P সম্মিলিত চাপটা কি যাচ্ছে? এই 3P সম্মিলিত চাপটা যাচ্ছে যেন বস্তুটা না পড়ে যায়, বিমটা যেন না পড়ে যায়। অর্থাৎ 360 কেজি ওজন যেটা নিচে দিয়ে কাজ করতেছে, তাকে ব্যালেন্স করতেছে প্রতিক্রিয়া দিয়ে। তাহলে এইটা হচ্ছে আর, এবং আরটা হচ্ছে 360 কেজি ওজনের সমান, এবং 360 কেজি ওজন নিচে দিয়ে কাজ করছে, আরটা কাজ করছে উপরের দিকে। এই আরটা পি আর 2P লব্ধির সমান। বিষয়টা কি একদম ক্লিয়ার? এই বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে 360 কেজি ওজন যাচ্ছে নিচের দিকে পড়ে যাক, কিন্তু খুঁটি দুটোর উপর চাপ অনুভূত হচ্ছে। এখন আমরা তো ইন্ডিভিজুয়ালি 160 আর 200 নিয়ে এখন কাজ করতেছি না, আমরা এখন তাদের লব্ধিটা 360 নিয়ে কাজ করতেছি। এই 360টা ডি বিন্দুতে ক্রিয়ারত হচ্ছে, এখান থেকে এ চাচ্ছে যেন বিমটা পড়ে যায়। কিন্তু পি আর 2P এটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করবো না, এদের লব্ধি 3Pটা যদি সি বিন্দুতে কাজ করে এবং 360-এর পরিমাণ হয়, 3Pটা যদি ডি বিন্দুতে কাজ করে এবং 360-এর সমপরিমাণ হয় এবং উপরের দিকে ঊর্ধ্বমুখী হইতে হবে, তাহলে কি হবে? বুঝতে সাম্য অবস্থায় থাকবে। এই কন্ডিশনটা বুঝতে হবে, এইটাই হচ্ছে ম্যাথের কন্ডিশন। তাহলে এইটাই আমাদের বুঝতে হইতো, তাহলে আমরা বুঝে গেছি। ওকে, ওয়েট ওয়েট ওকে, এবার প্রথমে আমরা 160 আর 200 নিয়ে কাজ করব। তাহলে 160 ইন্টু সিডি ইজ ইকুয়াল টু, আমাদের বাইর করতে বলছে কি যে কোথায় দাঁড়ালে। তাহলে এই সি, আমরা মনে করছি যে সি বিন্দু দাঁড়ালে, মনে করি সি বিন্দুতে দাঁড়ালে। এখন আমাকে এই সি বিন্দুটা এ থেকে কত দূরে, বা বি খুঁটি থেকে কত দূরে, বি অবলম্বন বা এ অবলম্বন থেকে কত দূরে, তা বাইর করতে হবে। অর্থাৎ আমার টার্গেটটা হচ্ছে এসি এবং এসি অথবা বিসি বের করা। তো সাপোজ আমি এসি বের করবো, কারণ এসি বের করলে বিসি তো আমি বের করতে পারবোই। মনে করি সি বিন্দুতে দাঁড়ালে, হ্যাঁ, এই সিনারিওটা হবে কোন বিন্দুতে দাঁড়ালে? সি বিন্দুতে দাঁড়ালে। আচ্ছা, তাহলে এখানে এটা যদি সংক্ষিপ্তভাবে আমি বলি যে আমি বাইর করব এসি। ওকে, যখন আমি 160 ইন্টু সিডি নিয়ে কাজ করছি, এখানে আমি আরেকবার আসবো। 160 ইন্টু সিডি নিয়ে কাজ করছি, 200 ইন্টু তাহলে কত হবে? ডিও, 200 ইন্টু ডিও। ওকে, তাহলে এখান থেকে সিডি বাই ডিও ইজ ইকুয়াল টু 200/160। এখান থেকে আমি একটু উল্টায় যদি নেই, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারতাম যে বিষয়টাকে আমি এইভাবে লিখতে পারতাম যে ডিও বাই সিডি
ডিও বাই সিডি ইজ ইকুয়াল টু 160/200। ওকে, এখান থেকে আমি যদি হচ্ছে যোজন করে দেই তাহলে ডিও আর সিডি যোগ করলে হয় ওসি, নিচে থাকলো সিডি, আর উপরে হচ্ছে 360 আর নিচে হচ্ছে 200। ওকে, এবার একটা জিনিস মনে রাখতে হবে যে এখান থেকে আমি কীটা পাইছি, সিডিটা পাইছি। কি পাইছি? সিডি পাইছি। এখন অনেকে মনে প্রশ্ন রাখতে পারে যে আমি যদি ডিও সিডি না করে সিডি বাই ডিও করতাম, অর্থাৎ আমি যদি এটা করতাম সিডি বাই ডিও করতাম, 200/160 থাকতো, এখান থেকে উপরে ওসি বাই ওডি আসতো, এখান থেকে কি আসতো? ওসি বাই ওডি আসতো, 360/160 আসতো। এইটা করলে কি সমস্যা হইতো? আমার যদি প্রশ্নটা এটা হয় যে এইটা করলে এক্স্যাক্টলি কি সমস্যা হইতো, এইটা করলে সমস্যা হইতো যে আমি কি বাইর করতে পারতাম, আমি এখান থেকে ডিও বের করে ফেলতে পারতাম, এখান থেকে আমি ডিও বাইর করতাম, কিন্তু আমি বাইর করতে যাচ্ছি এসি। আমি যখন এসি বাইর করতে যাচ্ছি, এসিটাকে আমি লিখতে পারি ও এ মাইনাস ওসি, লিখতে পারি, তাই না? ও এ লিখতে পারি। তো আমি তো টুকু জানি, টুকু কত 8 মিটার, আর আমি বাইর করতে চাই কত ওসি টুকু, আমি বাইর করতে চাই না। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখতে পারি, এটা না লিখে এইটাকে লিখতে পারি, এসিকে আমি এডি, আচ্ছা এডি মাইনাস সিডি। এইটা করলে আমার লাভটা কি হচ্ছে? এইটা করলে লাভটা হচ্ছে যে আমি এডি থেকে সিডিটা বাদ দিতে পারবো, আর এখানে লাভটা হচ্ছে যে আমি এই কারণে এই যে সিডিটা এখানে আসে, তা সিডিটা যেহেতু এখানে আসে, তাহলে আমার সিডির মানটা বের করলে লাভ হবে। এখানে আমার ওডির মানটা বের করলে লাভ হবে না, আমার সিডির মানটা বের করলে লাভ হবে, তাই আমি এইটা করব। ওকে, এটার আরেকটা ব্যাখ্যা আসবে যখন আমরা আরেকটা পার্ট নিয়ে কাজ করব। ওকে, এটাকে আমি লিখতে পারি যে 9/5। ওকে, এটা গেল। তারপরে আমরা এখন পি আর 2p নিয়ে কাজ করব। সো এখানে 2p ছিল, সো 2p আর p, সো 2p থেকে হচ্ছে এডি, 2p থেকে এডি, আর p থেকে হচ্ছে কত বিডি, p থেকে হচ্ছে বিডি। সো এখান থেকে 2AD বিডি, আমি কি বাইর করবো? এডিটা বাইর করতে চাই, তাহলে বিডি বাই এডি ইজ ইকুয়াল টু 2। এখান থেকে লিখতে পারি যে এই পুরাটা হচ্ছে এবি, বিডি আর যদি বিডি যোজন করব, বিডি প্লাস এডি ইজ ইকুয়াল টু এবি, আর নিচে থাকবে এডি, তাহলে উপরে যোজন হইলে কত হবে? উপরে যাবে 3 আর নিচে থাকবে 1, উপরে থাকবে 3 নিচে থাকবে 1, তার মানে 1টা লেখার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, এখান থেকে আমি নিচে তো এডি, নিচে এটা কিন্তু এডি, তাহলে এডি এইখান থেকে আমি এডি লিখবো, কি লিখবো? এডি লিখবো। এখান থেকে আমি এডি ইজ ইকুয়াল টু AB/3, এবি মানে কত? 16, তাহলে 16/3, তাহলে এখান থেকে আমি এডির মানটা পাই গেলাম। আচ্ছা, এডির মানটা পাই গেলাম। তাহলে এইবার একটু ক্যালকুলেশন দেখবো কি, যে এই যে এসি মাইনাস কি বলছি? এডি মাইনাস সিডি বলছি। এডি মানে কত? 16/3 মাইনাস, এবার এখান থেকে এই বক্স করা অংশ থেকে আমি ওডি সিডি সমান কি লিখতে পারি? 5 ইন্টু ওসি বাই কত? 9, ঠিক আছে? তাহলে 16/3 মাইনাস 5/9 ইন্টু ওসি সমান কি লেখা যায়? এখন আমার কথা হচ্ছে যে ওসি সমান কি লেখা যায়? ওসি সমান লেখা যায় ও এ, ওসি সমান ও এ মাইনাস এসি। ওকে,
এটা সমান সমান লেখা যায়, এখানে এই যে মাইনাস, এই মাইনাসে প্লাস হয়ে যেত, মানে এখানে প্লাস ডান পাশে প্লাস 5/9 এসি থাকে, ওই 5/9 এসিটা এই পাশে চলে আসবে, প্লাস 5/9 এসিটা যখন বাম পাশে চলে আসবে তখন বিয়োগ হয়ে যাবে। তার মানে এদিকে থাকবে 4/9 এসি লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে 16/3 মাইনাস 5/9 ইন্টু ও এ মানে 8, তার মানে এদিকে বলবো 40/9, 40/9। তাহলে এইটা হিসাব করলে এখানে থাকবে কত, 48/40, তার মানে 8/9, ঠিক আছে। তাহলে এটা যদি হয় 8/9, তাহলে আমরা কি পাইলাম, 4/9 এসি ইজ ইকুয়াল টু 8/9। তাহলে এখান থেকে আমরা ডিটেল লিখতে পারি যে এসি ইজ ইকুয়াল টু 2, এসি ইজ ইকুয়াল টু 2। তার মানে এ খুঁটি বা এ অবলম্বন থেকে 2 মিটার দূরে গেলে আমরা এমন একটা 2 মিটার দূরে 160 কেজি ওজনের ব্যক্তিটা যদি দাঁড়ায় তাহলে কি হইতো, তাহলে অবশ্যই এখানে চাপের অনুপাত 1:2 হইতো। তাহলে আমরা এ এর সাপেক্ষে বলছি, আমরা বি এর সাপেক্ষে বলতে পারতাম, অর্থাৎ বিসি বললে কত হইতো, বিসি বললে এই পুরাটা যেহেতু হচ্ছে গিয়ে 16, তার মানে বিসি বললে হইতে 14 মিটার। সো পুরা জিনিসটা সেম দাঁড়াইতো। তাহলে আমরা এখানে ঘটনাটা বুঝতে পারলাম। এটা একটা খুবই কনসেপচুয়াল জিনিস, এটা পুরো ধাপ বাই ধাপ। প্রথমে 160 আর 360 এটা নিয়ে কাজ করলাম, এই সেম জিনিসটাই আমরা দুইটা পি নিয়ে কাজ করলাম, চাপ দুইটা নিয়ে কাজ করলাম, করার পর আমরা দেখলাম যে আমরা এসিটা বাই করবো কিসের সাপেক্ষে লিখবো, এর ইকুয়েশন থেকে সিডি বের করা যায়, এর ইকুয়েশন থেকে এসি, তাহলে এর ইকুয়েশন থেকে সিডি আর এর ইকুয়েশন থেকে আমি বাইর করছি হচ্ছে কি এডি, ঠিক আছে। এডির মানটা বাইর করা যায়, যেহেতু এডির মানটা ডিরেক্ট বাইর করা যায়, এডির সাথে সম্পর্কিত কি, এডি থেকে সিডি বাদ দিলে এসি আসে, তাহলে এই ইকুয়েশন থেকে সিডি আনছি, সিডির ক্ষেত্রে ওসি থেকে গেল। ওসিকে কীভাবে লেখা যায়, এটা জানা সংখ্যার মাধ্যমে ও এ মাইনাস এসি, ও এ মাইনাস এসি। এই যে এই এসিটা ডান পাশে থেকে বাম পাশে চলে গেল, যাই ওই পাশে 4/9 থাকলো, 4/9 থাকলো, ক্যালকুলেশন করে এসি ইজ ইকুয়াল টু 2 আসলো। খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, এবং এটা 3বার এডমিশনে আসছে, চুয়েটে আসছে, কুয়েটে আসছে এবং বুয়েটে আসছে। প্রথমে চুয়েটে, তারপর দেন বুয়েট অ্যান্ড কুয়েটে আসছে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রম স্থিতিবিদ্যা, ফ্রম স্ট্যাটিস্টিক্স। ওকে, আজকে এই পর্যন্ত।